নমস্কার বন্ধুরা, ডিজনিল্যান্ড থেকে আপনাদের সুপ্রভাত জানাই। আমরা ডিজনিল্যান্ডে প্যারেড দেখলাম। একটা জিনিস বলি, এই ডিজনিল্যান্ডে আমাদের প্রবেশ মূল্য লিখেছে 100 ইউরো, মানে 10,000-এর কিছু কম। প্যারেড দেখা হয়ে গেল, তারপর আমরা লাইনে দাঁড়িয়েছি স্টার ওয়ার্স দেখব বলে। বাচ্চাদের, ছোট বাচ্চারা অনেকেই টায়ার্ড হয়ে পড়ছে। দেখুন, স্টার ওয়ার্সের ভিতরে ঢুকছি। আমি এগুলো ঠিক অত বুঝি না, কিন্তু যারা ছোট বা যারা ছোটবেলায় খেলেছে, যেরকম আমার ছেলে রয়েছে সঙ্গে, বাবান, তো ওরা খুব এনজয় করছে ব্যাপারটা। ক্রমশ ভিতরে ঢুকছি। এইরকম একটা রেলের উপর চলে, একটা গাড়িতে বসা এবং তারপর খেলা। দেখুন, খুব মজার। আমাদের ফাইটিং, এইখানে কত কি পয়েন্ট হলো সেগুলো দেখায়। ফাইটিং শুরু হচ্ছে। আমিও একেবারে ছেলে মানুষ হয়ে গেছি। নিজেও বাচ্চাদের মতন কোহডিহি করছি। বাচ্চাদের কিন্তু সত্যি খুব ভালো লাগবে এই খেলাটা। বড়রাও খুব এনজয় করছে। Attention, Space Rangers. Your space cruises will now be restarted. ক্রমশ এগিয়ে যাচ্ছে, আর আমরা এরকম বিভিন্ন আমাদের শত্রু পক্ষকে মারতে মারতে যাচ্ছি। খুব এনজয় করছি এই খেলাটা। বাবানও খুব এনজয় করছে। ভয়ানক যুদ্ধ চলছে আমাদের এখন। Attention, rangeurs de l'espace. Vous avez atterri sur la planète Z. Soyez prêts. ক্যারেক্টার সব আমি জানি না, বুঝিও না, কিন্তু তা সত্ত্বেও খুব মজা পাচ্ছি খেলাটা। পয়েন্ট বাড়ছে আমারও, বাবানের প্রচুর পয়েন্ট। একদম ছোট্ট বাচ্চারা হয়তো পারবে না, কিন্তু যারা একটু বড় তারা যদি বাবা মায়েরা নিয়ে আসেন, অবশ্যই কিন্তু এই গেমটায় ঢুকবে। বড়রাও যথেষ্ট এনজয় করবে।
তো শেষ। এবার আমাদের বন্দুক টন্দুক জমা দিয়ে বাইরে বেরিয়ে এলাম। দোকান রয়েছে প্রচুর, এদের এই সমস্ত জিনিসগুলো বিক্রি হচ্ছে, সব স্টার ওয়ার্সেরই এক একটা, যেখানে যেখানে যে জায়গায় ঢুকছি তাদের সেই সব রেপ্লিকাগুলো বিক্রি হচ্ছে। এবার আমরা চলে এসেছি অটোপিয়া। এখানে দেখুন বাচ্চারা গাড়িটা চালাতে পারছে, তলায় এরকম রেল মতন করা আছে, তার বাইরে গাড়িটা বেরোবে না, যার জন্য সব জায়গায় বাবা মায়েরা পাশে বসে আছে, বাচ্চারাই গাড়িটা চালাচ্ছে। এটা আর আমরা ট্রাই করলাম না, কারণ প্রচুর লাইন রয়েছে। একটু বৃষ্টি হয়ে গেছে, তারপর আমরা আরেকটি জায়গায় ঢুকছি। এটাও একটা স্পেসের উপর একটা জায়গায় আমরা ঢুকেছি। দেখুন নানা রকম স্পেসশিপের ছবি টবি রয়েছে। এখানেও বেশ ভালোই লাইন রয়েছে, কিন্তু বাবানের খুব আগ্রহ। স্পেসশিপে গেলে কীরকম এক্সপিরিয়েন্স হতে পারে, কী কী দেখতে পারবো, এলিয়ানরা রয়েছে, আর কি কি আমাদের এই জগতের বাইরের জীব রয়েছে, সেইগুলো সব নিয়ে যাবি টবি করা রয়েছে। ওটাও একটা এলিয়ান, রোবট এইটা করে নিয়ে যাবে। এলিয়ানরা বসে রয়েছে, আমাদের তারা দেখছে। আমরা লাইনে বাচ্চাদের মতন ওয়েট করছি। Vous avez vu ça? J'en crois souvent. Des chapeaux sourires en forme de Jar Jar Binks. C'est autorisé. Oh, you humans and the stuff you pack. I'll never understand. ও স্পেস মানে এলিয়ানরা আমাদের স্ক্যান করছে। ওখানে একটা স্ক্যানিং মেশিন ছিল, তাতে আমাদের ছবিগুলো কিরকম ঝিঝি করে দেখা যাচ্ছিল, বেশ মজা। এলিয়ানরা নাকি আমাদের স্ক্যান করছে, সেগুলো দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের এসব চশমা টশমা পরে নেওয়া হলো, আমরা ঢুকে পড়লাম। পরে সিট বেল্ট বেঁধে এই যে স্পেসশিপ দেখাচ্ছে, এখনো শুরু হয়নি, কিভাবে কি করতে হবে সেগুলো সব ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। আমরা সব বসে পড়লাম, সিট বেল্ট বেঁধে নিচ্ছি, জিনিসপত্র যা আছে সিটের তলায় রাখছি, কি করতে হবে আর কি সব ভুলে গেল। এই শুরু হয়ে গেল। রে বাবারে, Fuyez tant que vous voudrez, vous ne pourrez pas m'échapper. C'est cet abominable chasseur de primes. যেন ঘাড়ের উপর এসে পড়ছে। প্রথম দিকে আমি একটু ভয়ই পাচ্ছিলাম, এখন মোটামুটি অভ্যস্ত হয়ে গেলাম খানিকক্ষণ বাদে। Je vous tiens maintenant. J'ai un très mauvais pressentiment. সত্যি কথা বলতে কি, এগুলো কম বয়সীদের খুব ভালো লাগবে, যারা এগুলো খেলে বা বোঝে তাদের খুব ভালো লাগবে। Fais tes adieux, espion rebelle. Une bombe sonique. Non! Bien vizir 2, et maintenant sors-nous d'ici. Star-Tour, on s'inquiétait à votre sujet. Notre agent est sain et sauf. Sain et sauf, mais peut-être un peu secoué. Nous vous remercions de votre aide. Vous êtes tous des héros de la rébellion. Voilà qui fait plaisir à entendre. Bon, mais restez tout de même prudents. N'oublions pas que l'Empire nous surveille. Excusez-moi. বাবা, বাঁচলুম। ঘাড়ের ওপর যেন এসে পড়ছে, কি অশান্তি হচ্ছিল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এখানেও ঠিক এরকম সমস্ত জিনিসপত্রের দোকান, যারা কিনবে বাচ্চাদের। মাগ টাগও আছে, একটু খাবার জিনিসও আছে টুকটাক, কোল্ড ড্রিঙ্কস বাইরে বেরিয়ে এলাম। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী জায়গাটিতে।
মানে প্রচুর প্রচুর এরকম বিভিন্ন যে ডিজনির ক্যারেক্টার তাদের আর কি আলাদা আলাদা করে বা জায়গা রয়েছে। সব বাচ্চা কাচ্চা নিয়ে, বাচ্চা বুড়ো সবাই এনজয় করছে। আমরা এবার অন্য একটি দিকে যাচ্ছি। দেখুন বাগানগুলো কি সুন্দর, মনে হয় যেন এই বাগানের ধারেই বসে থাকে। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, আলাদিন, এগুলোরও সব বিভিন্ন এরকম ঘর দেখলাম। এই যে আলাদিনের যেরকম এগুলো অল্প একটু দেখলাম। আমরা এরপরে যাব ইন্ডিয়ানা জোন্স দেখতে। মোটামুটি সেরকমই ঠিক করেছি। তার পথে যেগুলো পড়ছে খুব সামান্য একটু দেখে নিচ্ছি, কারণ সব কিছু দেখতে গেলে প্রচুর সময় লাগবে, প্রচুর। এইখানে ইন্ডিয়ানা জোন্সে এসেছি। দেখুন এখানেও কিন্তু বিরাট লাইন, আর জায়গাটিকে যেন দেশ দেশ মনে হচ্ছিল। মানে এমনভাবে সাজিয়েছে সেই আগের দিনের জঙ্গল বন, সেই টাইপ করে বাগান, ফোয়ারা, এমনকি যে টেন্ট টাইপের ঘর মতন করেছে, তার মধ্যে পুরনো দিনের সেই কাঠের আসবাব, পুরনো দিনের জিনিসপত্র যেগুলো ব্যবহার হতো সেই রকম করে কি সুন্দর সাজিয়েছে, যেন মনে হচ্ছে একেবারে সেই পুরনো দিনটা চোখের সামনে ভেসে উঠেছে। এখানেও বেশ লম্বা লাইন। একটু আগে দেখলেন যে ওই রোলার কোস্টারটা চড়ব, ভয়ঙ্কর। বাইরে থেকে দেখে সেরকম মনে না হলেও যা শুনছি যে এটা কিন্তু প্রচণ্ড স্পিডে এবং ভয়ঙ্কর এর ধরনটা আর কি। খুব প্রচণ্ড হাইট, প্রচুর হাইট নয়, কিন্তু একেবারে উল্টে দেবে এরকমই একটা ব্যাপার রয়েছে। আগে কখনো চড়িনি, বাবানের পাল্লায় পড়ে এখানটা চলে এলাম, তো ভাবিও নি, লাইনে দাঁড়িয়েও পড়েছি। রবীন্দ্রা কিন্তু এখানটা আসেনি। যাই হোক, সেটা চড়া হয়ে গেল। উড়ি বাবা, আর জীবনে চড়বো না। মানে পুরো আপনার মাথাটা উপর দিকে আর বডিটা নিচের দিকে দুবার হলো। তারপর নেমে এসে একটু থিতু হলাম আগে, তারপর একটা গুহা এসেছি। বাবা, অবশ্যই আর্টিফিশিয়াল গুহা, কিন্তু সুন্দর করে তৈরি করেছে, বেশ ভেতরটা ঠান্ডা। অনেক হাঁটছি বলে গরমও লাগছে। এখানে একটা ফোয়ারার ব্যাপার স্যাপারও রয়েছে। স্টার ওয়ার্স হলো, স্টার ট্যুর হলো আমাদের, তারপরে হলো ইন্ডিয়ানা জোন্স। এবার পাশে সামনাসামনি কি আছে দেখছি। পাইরেটস অফ ক্যারিবিয়ানটা যাব। একটার থেকে আর একটা কিন্তু বেশ অনেকটা দূর, অনেকটা ভিতরে হাঁটতে হয়। খুঁজে পেতেও একটুখানি এদের এই ম্যাপ রয়েছে, কিন্তু তাও কিন্তু একটু সময় লাগে ঠিকঠাক না বুঝে উঠতে পারলে। যাই হোক, এই দিকটায় চলে এসেছি। এখানে পাইরেটস বিচও আছে একটা। এই জায়গাটা দেখুন কি সুন্দর বানিয়েছে, পুরো সেই খেজুর গাছ টাছ করে একদম ওইরকম ধরনের একটা। ভয় লাগতে পারে কাকে কিংবা এনেছে যে মেয়েটির ছবি দেখলেন সামনে, ও কিন্তু মানে সত্যিকারের যেন পুতুলের মতন এই আগের দিনের মতন ড্রেস পরে দাঁড়িয়ে আছে। ঢোকার মুখে যেন মনে হচ্ছে এদেরই স্টাফ, যেন মনে হচ্ছে যে ম্যানিকুইন। যাই হোক, এই জায়গাটিতেও সব জায়গায় কিন্তু প্রচুর লাইন, আর যেহেতু ছুটির দিন লাইন আরও বেশি। এখানেও আমরা একটা বোটে উঠে পড়ছি অ্যাকচুয়ালি। সে আমাদের ভিতর দিয়ে একদম জলের উপর দিয়ে নিয়ে যাবে, আর বিভিন্ন
সেখানে জিনিস দেখা যাবে। এগুলোকে দেখলে কিন্তু মানে এগুলো পুতুল সব, কিন্তু মনেই হবে না। এবং কন্টিনিউয়াস বিভিন্ন গল্প এই জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, এগুলো কিন্তু পুতুল দিয়ে। দেখুন কি দারুণ। Vous allez le regretter. Feu à volonté, les gars. এটা না দেখলে বিশ্বাস করা যাবে না যে এটা সত্যি দেখছি নাটক না এরকম পুতুলের। মনে হবে যেন মানুষই অভিনয় করছে, এত সুন্দর বানিয়েছে। Et encore moins sans la clé de la salle au trésor. প্রত্যেকটি আলাদা আলাদা গল্প অসাধারণ অসাধারণ করে ফুটিয়ে তুলেছে। Tout le monde aura sa part du trésor. En guise de défraiement personnel, je m'octroie cet envol dérisoire. Et là, quand faut le joyeux. Tell you when to stand. Du calme là-dedans. Restez assis jusqu'à l'accostage. On vous dira quand vous levez. All right, soyez. Mais oui, vous y êtes presque. Mais restez quand même assis jusqu'à ce qu'on vous dise de vous lever. প্রায় এসে গেলাম। সত্যি এটা না দেখলে বড় একটা মিস হতো। লাস্টের দিকে একটু জলের উপর দিয়ে যাবে বেশি জোরে, মানে জল গায়ে ছিটিয়ে যেতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। সেখানটা দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। আরও কয়েকটি জায়গা, এই যে যেমন পিনাচিও, এরকম কতগুলো অনেকগুলো জায়গা বাবান দেখে এলো। আমি আর পারছিলাম না, হাঁপিয়ে গেছি। এক জায়গায় বসে বসে আমি মানুষ দেখছি। এমনি আমি যেখানে বেড়াতে যাই জানেন তো, আমি প্রকৃতি খুব ভালোবাসি, আর তার সঙ্গে দেখি মানুষ। আমার ভীষণ মানুষ দেখতে ভালো লাগে। দেখুন কত রকমের বাচ্চারা সমস্ত এইসব ডিজনির বিভিন্ন ক্যারেক্টারের পোশাক পরে এসছে। বাচ্চাদের বা তাদের প্যারেন্টসরা কীরমভাবে তাদের দেখাশোনা করছে, বাচ্চাদের কি রিয়াকশন, বয়স্ক মানুষদের কি রিয়াকশন, এইগুলো আমি বসে বসে একটা জায়গায় দেখছি। একটি স্লিপিং বিউটি ক্যাসেল আছে, বিগ থান্ডার মাউন্টেন আছে, অনেক কিছু আছে জানেন তো, মানে বলে শেষ করা যাবে না আর কি। দুটো থিম পার্ক তো একদিনে দেখা সম্ভবই নয়। যাই হোক, আমরা বাইরে বেরিয়ে এলাম। অনেকেই এখন বেরিয়ে যাচ্ছে, আবার অনেকে যারা লোকালি রয়েছে। সবচেয়ে ভালো হতো যদি এর ভিতরে আমরা থাকতে পারতাম। শুধু আমরা না, দেখুন অনেকেই টায়ার্ড হয়ে গেছে, সব বসে পড়েছে রাস্তার উপরে বাচ্চা কাচ্চা নিয়ে, কি করবে। খুব বড় জায়গা, সত্যিই তাই। মানে পয়সা থাকলে এর ভিতরে থেকে দুদিনে দেখলে তবে ঠিকঠাক দেখা হয়, এই আর কি। এখানে আর একটা আবার প্যারেড শুরু হয়েছে। এখানে বলছিলামই আগের ভিডিওতে যে নানান রকম থিমের প্যারেড হয়। এটা একটা ছোট প্যারেড, বিভিন্ন ক্যারেক্টার নিয়ে। যাই হোক, আমরা আর ওটার জন্য দাঁড়ালাম না, একটু বাগান টাগান মানুষজন দেখতে দেখতে আর আপনাদের দেখাবো বলে কিছু ছবি তুলতে বাইরে বেরিয়ে যাচ্ছি।
এখানে আগেই বলেছি একটি ট্রেন স্টেশনে আছে, যদিও সেটা ঠিক কত দূর কিভাবে কানেক্টেড আমি জানি না, যেহেতু আমরা বাসে এসেছি। দেখুন বাচ্চাকে নিয়ে বাবা কেমন ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, এরকমই আর কি। খুব সুন্দর লাগলো জায়গাটা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন, আর কমেন্ট করলে তো করার থাকলে অবশ্যই করবেন। সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করে আমাকে একটু উৎসাহ দেবেন। আপনাদের একটা সাবস্ক্রিপশন বিশেষ করুন আমার কাছে অনেক বড় ইন্সপিরেশন। তো এইটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। দেখুন পুচকুটা আবার আরেকটা কোলে পুতুল নিয়ে যাচ্ছে, আর এই যে চলেছে আমাদের সবচেয়ে প্রিয় সদস্য মুখে বোতল নিয়ে। আমরা এখান থেকে আজকে ডিনার করব, ডিনার করে হোটেলে ফিরে যাব। কাল সকালে আমাদের ফ্লাইট আছে। এই ডিসনিল্যান্ড থেকে পাশেই 5 মিনিট মতন ট্রেনে লাগে একটি জায়গা আছে যেখানে খুব ভালো শপিং করা যায়। দেখুন আমরা যেখানে খেতে এসেছি সেখানে কিন্তু আজকে ফুচকাও পেলাম, কি মজা। এখন কটা বাজে বাবান? 9টা। রাত্রি 9টা, কিন্তু সূর্য কি কাণ্ড, কি কাণ্ড বাবা, কি অশান্তিকর লাগছে। রাত 9টার এই চেহারা অপেক্ষা করছি কখন রাত হবে, তবে ঘুমোবো। 9:30, এবারে 10টা। আজ তবে আসি, টাটা।